যে তড়িৎ বিভব জিনিসটা কি ভালো করে দেখো, যে একটা পজিটিভকে কি করে, বিকর্ষণ করে। একটা পজিটিভ আধানকে বিকর্ষণ করে, একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধানকে কি করে, আকর্ষণ করে। তাহলে সম আধান বিকর্ষণ করে, বিপরীত আধান আকর্ষণ করে। মনে করো যে এটা একটা পজিটিভ আধান এখানে রাখা আছে। তাহলে এই যে পজিটিভ আধানটা, এর সর্বোচ্চ একটা ক্ষেত্রফল জুড়ে অন্য কোনো পজিটিভ বা নেগেটিভ আধানকে আকর্ষণ করবে। মনে করো এখানে একটা চুম্বক রেখেছি, এখানে একটা চুম্বক আমি রেখেছি। তাহলে এই চুম্বকটা কি থাকে, একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকবে। তাহলে এখানে যদি একটা লোহার টুকরোকে আমি আনি, এখানে একটা লোহার টুকরোকে যদি মনে করে নিয়ে আসি, অথবা কোনো চুম্বককেই নিয়ে আসি, তাহলে কি করবে, এই চুম্বকটা এই লোহার টুকরোটাকে কি করবে, আকর্ষণ করবে। এবার লোহার টুকরোটাকে আমি যদি দূরে সরে নিয়ে যাই, আকর্ষণ বলটা কমতে 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 একসময় দেখবো এই চুম্বকটাও লোহার টুকরোটাকে আকর্ষণই করছে না। তাহলে একটা চুম্বক সর্বোচ্চ যতটা ক্ষেত্রফল জুড়ে অন্য কোনো চুম্বককে বা অন্য কোনো চৌম্বক পদার্থ, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এদেরকে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে, সেই ক্ষেত্রফলটাকে বলা হচ্ছে এই চুম্বকের চৌম্বক ক্ষেত্র। ঠিক সেম সিস্টেম যদি তড়িতের ক্ষেত্রে দেখি, যে একটা সম আধান, একটা প্লাস আধান একটা মাইনাস আধানকে কি করবে, আকর্ষণ করবে। আবার একটা প্লাস আধানকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ করছে এই প্লাস আধানটা, তাহলে এর তো একটা ক্ষেত্রফল আছে। এখানে মনে করো একটা মাইনাস আধানকে রেখেছি, তাহলে আকর্ষণ করছে। এই মাইনাস আধানটাকে যদি আমি সরিয়ে নিয়ে যাই আস্তে আস্তে, তাহলে দেখবো আকর্ষণটা কমতে 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 একসময় কি হবে, আকর্ষণ বলটা জিরো হয়ে যাবে। তাহলে কোনো ধনাত্মক বা ঋণাত্মক, ঠিক সেম সিস্টেম এখানে যদি একটা নেগেটিভ আধান রাখি, তাহলে কি করবে, এই পজিটিভ আধানটাকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে এই পজিটিভ আধানটাকে যে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে যায়, আকর্ষণ বলটা কমতে কমতে একসময় জিরো হয়ে যাবে। তাহলে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক আধান সর্বোচ্চ যতটা ক্ষেত্রফল জুড়ে অন্য কোনো ধনাত্মক বা ঋণাত্মক আধানকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই ক্ষেত্রফলটাকে বলা হচ্ছে ওই আধানটার তড়িৎ ক্ষেত্র। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইটা তড়িৎ ক্ষেত্র, মনে করো এই অংশটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে এই পজিটিভ আধানটার তড়িৎ ক্ষেত্র। মানে এই ক্ষেত্রফলটার মধ্যে যদি অন্য কোনো পজিটিভ গানি, তাহলে এ তাকে বিকর্ষণ করবে, বা অন্য কোনো নেগেটিভ গানি, তাহলে এ তাকে আকর্ষণ করবে। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এখন মনে করো অসীম দূরত্ব থেকে আমি কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে চাইছি, প্লাস কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি, আর এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তাহলে এই যে আনছি, তাহলে আমি একটা ডিস্টেন্স, মানে একটা সরণ ঘটাচ্ছি। প্রথমত এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে সরণ। আমি মনে করো সরণ ঘটালাম এস, তাহলে টেনে আনলাম। তাহলে এই যে নিয়ে এলাম, এটা একটা সরণ হলো। আবার দেখো, যখনই এখানে চলে এলো প্লাস কিউ আধানটা, তখন এই প্লাস কিউ আধানকে কি করবে, বিকর্ষণ করবে, মানে ঠিলে সরিয়ে দিবে। আমি প্লাস কিউ আধানটাকে টেনে ভিতরে নিয়ে আসছি, যার ফলে আমাকে কি করতে হচ্ছে, কিছু পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। এই যে টেনে নিয়ে আসছি, এর জন্য কিছু পরিমাণ কি করতে হচ্ছে, বল প্রয়োগ করতে হচ্ছে। তাহলে আধানটা ছিল এ প্রান্তে, সেখান থেকে যদি বিতে নিয়ে আসি, তাহলে একটা সরণ হচ্ছে, মানে একটা ডিস্টেন্স তাকে অতিক্রম করালাম। আবার দেখো যে এই আধানকে এ থেকে বিতে আনতে টেনে নিয়ে আসতে কিছু পরিমাণ বল প্রয়োগ করা হলো। মানে দুটো জিনিস করা হয়েছে, বল ফোর্স প্রয়োগ করা হয়েছে, আর সরণও ঘটেছে। তার মানে অ্যাকচুয়ালি কি ঘটছে, ডব্লিউ সমান এফ এস, কৃতকার্য করলাম। অর্থাৎ এখান থেকে এখানতে আনতে আমি একটা কৃতকার্য করলাম, সেই কৃতকার্যটা হচ্ছে ডাব্লু। তাহলে দেখো যে কিউ পরিমাণ আধানকে, তাহলে প্লাস কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত হয় না, তড়িৎ ক্ষেত্র জিরো হয়। অসীম দূরত্বে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু জিরো, মাথায় রাখো। এই জন্য অসীম দূরত্ব কথাটা ইউজ করা হয়, বা ইনফিনিটিভ ডিস্টেন্স কথাটা ইউজ হয়। ঠিক আছে, কারণ তড়িৎ ক্ষেত্র জিরো, জিরো স্থান থেকে আনছি। তাহলে অসীম দূরত্ব থেকে প্লাস কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, সেটা হচ্ছে ডব্লু। একক ধনাত্মক আধানকে, মানে প্লাস ওয়ান আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, সেটা হচ্ছে ডব্লিউ বাই কিউ। এই অসীম দূরত্ব থেকে প্লাস ওয়ান আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, সেই কৃতকার্যটাকে বলা হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো যে ইলেকট্রিক পোটেনশিয়াল বিষয়টা কাকে বলে। অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, সেই কৃতকার্যটাকে বলেছে ওই বিন্দুর তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে সেটাই করা হয়েছে, প্লাস কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়েছে, সেটা ডব্লিউ। তাহলে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে কি কত পরিমাণ কৃতকার্য করা হয়, ডব্লিউ বাই কিউ। আর এইটাকে বলছে তড়িৎ বিভব, এইটাকে ভি দিয়ে ডিনোট করা হয়। তাহলে ভি সমান কত, ডব্লিউ বাই কিউ। একটু আগে আমরা কি পেলাম,
যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল সেটাকে কি ধরেছিলাম, ই ধরেছিলাম। ই সমান কত না ডব্লিউ বাই কিউ, ডব্লিউ বাই কিউ। তড়িৎ বিভব সেটাকে তো পেলাম একই। এখন তড়িৎ বিভব এর এককটা কি হয় না ভোল্ট। তাহলে তড়িৎ বিভবের একক যদি ভোল্ট হয় তাহলে ডব্লিউ বাই কিউ সমান কত অ্যাকচুয়ালি না ডব্লিউ বাই কিউ এটা সমান কত, ডব্লিউর জন্য কি লিখবো জুল, কিউ এর জন্য কি লিখবো কুলম। জুল পার কুলম যেটা সেটাই হচ্ছে ভোল্ট। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বললাম। তাহলে তড়িৎ বিভব এবং তড়িৎ চালক বল এই দুটো জিনিস কি আশা করি তোমরা বুঝতে পারলে। তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ কাকে বলে, এর যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা কি একটু ভালো করে দেখো। যে এটা যদি একটা ব্যাটারি হয় তাহলে ব্যাটারির কি আছে, একটা বড় প্রান্ত থাকে একটা ছোট প্রান্ত থাকে। বড় অংশটা বলছে পজিটিভ আর ছোট অংশটা বলছে নেগেটিভ। এখন এই নেগেটিভ মানে কি, এখানে ইলেকট্রন পরিমাণ বেশি থাকে। এই নেগেটিভ অংশটাকে বলা হচ্ছে ব্যাটারির নিম্ন বিভব, আর এই পজিটিভ অংশটাকে বলা হচ্ছে ব্যাটারির উচ্চ বিভব। নিম্ন বিভবে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে, উচ্চ বিভবে ইলেকট্রনের পরিমাণ কম থাকে। একটা যদি ওয়্যার বা কন্ডাক্টর দিয়ে আমি যদি এটাকে সংযোগ করে দিই তাহলে কি দেখা যাবে, এখানকার পজিটিভ গুলো যেতে থাকবে, মানে নেগেটিভ পজিটিভকে কি করবে আকর্ষণ করবে। তাহলে নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, যার ফলে এখানকার পজিটিভ গুলো যেতে থাকবে যে 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 কোথায় এসে পৌঁছাবে এই নেগেটিভ প্রান্তে। তাহলে মনে করো একটা পজিটিভ এসে পৌঁছালো একটা নেগেটিভ প্রান্তে, তাহলে এই নেগেটিভ প্রান্তে যখন পজিটিভটা এসে পৌঁছালো তখন এই পজিটিভটাকে এই পজিটিভ কি করবে না বিকর্ষণ করবে। তাহলে এ কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসতে পারবে। তাহলে ব্যাটারির নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনতে গেলে ব্যাটারির কাজ কি না এই পজিটিভটাকে টেনে আবার এই ব্যাটারির উচ্চ বিভবে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ব্যাটারির কাজ। এইখান থেকে আসছে আমাদের যে ইএমএফ বা তড়িৎ চালক বলের ডেফিনেশন কি বলছে। বলছে ব্যাটারির নিম্ন বিভব মানে নেগেটিভ প্রান্ত। তাহলে এই নিম্ন বিভব বা নেগেটিভ প্রান্ত থেকে একটা একক ধনাত্মক আধান কি মানে +1 আধান কি ব্যাটারির উচ্চ বিভব বা পজিটিভ প্রান্তে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেই কৃতকার্যটাকে বলা হচ্ছে আমাদের তড়িৎ চালক বল বা ইএমএফ। মনে করো যে এখান থেকে ব্যাটারির নিম্ন বিভব থেকে কি +q পরিমাণ আধান কি কত +q পরিমাণ আধান কি ব্যাটারির উচ্চ বিভবে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেটা হচ্ছে W। তাহলে +q পরিমাণ আধানকে ব্যাটারির নিম্ন বিভব মানে নেগেটিভ প্রান্ত থেকে ব্যাটারির উচ্চ বিভব মানে পজিটিভ জায়গায় নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেটা হচ্ছে W। ডেফিনেশন কি বলছে, একক ধনাত্মক আধানকে ব্যাটারির নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আসতে যে পরিমাণ কৃতকার্য করা হয়। একক ধনাত্মক আধান মানে কি +1, তাহলে +1 আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য সেটা কত W বাই কিউ। তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ চালক বলের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ই সমান কত না W বাই কিউ। W মানে কি কৃতকার্য আর কিউটা কি আধান। তাহলে এর এককটা কি হবে, তাহলে কার্যের একক কি হয় জুল, আধান একক কি কুলম। তাহলে জুল পার কুলম এটাকে সংক্ষেপে বলা হচ্ছে ভোল্ট। এই হচ্ছে আমাদের তড়িৎ চালক বলের বিষয়টা।